আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি শাহাবুল ইসলাম সবুজ। গত ক্লাসে আমরা শিখছিলাম ইনসার্ট ট্যাব থেকে ইলাস্ট্রেশন গ্রুপের শেপ নিয়ে। আজকে আমরা শিখব স্মার্ট আর্ট। সাধারণত আমরা যখন কোনো তথ্যকে গ্রাফিক্যালি বা গ্রাফিক্যালি না বিশেষ তথ্য বহুল করার জন্য বিভিন্ন সিকোয়েন্স মেনটেন করে বা ধারাবাহিকতা মেনটেন করে বা ক্লাসিফিকেশন বা বিভিন্ন পারপসে আমরা এই ধরনের চিত্রগুলো ব্যবহার করে থাকি। বইয়ের মধ্যে দেখতে পারেন। তো সেই ধরনের যদি কোনো কিছু স্মার্ট আর্ট আমাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি। তো প্রথমত ডিফল্ট ভাবে আমরা স্মার্ট আর্টে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখানে অনেক স্মার্ট আর্ট আছে। তো ডিফল্ট ভাবে আমি একটা স্মার্ট আর্ট নিয়ে আসলাম। তো চলে আসলো আমাদের কাছে একটা বাই ডিফল্ট একটা স্মার্ট আর্টের অপশন। তো এখানে দেখেন 5টা অপশন আছে। আমি এগুলো এখন কাজ করতেছি। তো ধরেন নাম দিই। ধরেন প্রথমে আমি একটা নাম দিলাম স্কুল। স্কুল। ধরেন পরেরটা নাম দিলাম কলেজ। কলেজ। তারপরটার নাম দিলাম ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। তো 3টা নাম দেওয়া শেষ। ধরেন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি। ধরেন এই বক্সগুলো আমার লাগবে না। তো যদি না লাগে সেক্ষেত্রে আমরা ওই বক্সটা সিলেক্ট করে আমরা ডিলিট প্রেস করলে সেই বক্সটা ভ্যানিশ হয়ে যাবে। ধরেন এই বক্সটি আমাদের লাগবে না। তো সেই ক্ষেত্রে আমরা বক্সটা ক্লিক করে ভ্যানিশ করে দিলে ডিলিট হবে। ডিলিট করে দিলে ডিলিট হবে, অথবা আমরা যদি ডিমোট করি সেক্ষেত্রেও সেটা রিমুভ হয়ে যাবে। আর যদি প্রমোট করি সেক্ষেত্রে নতুন একটা অ্যাড হবে। তো আমি আপাতত 3টাই রেখেছি। তো এখানে দেখেন বাই ডিফল্ট 3টা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এটা একটা বেসিক স্মার্ট আর্ট চলে আসলো। তো আমরা ইচ্ছা করলেই সেই স্মার্ট আর্টের যে স্টাইল আছে বা লেআউট আছে সেটা আমরা ইচ্ছা করলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারি। ধরেন আমি যদি এটা দিই সেক্ষেত্রে এইরকম হবে। তারপর আবার একটা বিষয় আমরা করতে পারি। ধরেন এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ধারাবাহিকতা আছে। কোনো কারণে যদি আমরা এই ধারাবাহিকতাটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে, যেমন স্কুলকে যদি মাঝখানে নিয়ে আসি সেক্ষেত্রে মুভ ডাউন করলে আমি সেটা নিচে নিয়ে আসতে পারবো। আবার মুভ ডাউন করলে সবার নিচে চলে যাবে। আবার যদি উপরে নিয়ে আসতে চাই তাহলে মুভ আপ, আবার দিলে মুভ আপ। সেক্ষেত্রে আমরা এই টুলগুলোর মাধ্যমে সেটা সরাতে পারি। আবার যদি কোনো শেপ অ্যাড করার প্রয়োজন পড়ে, নতুন একটা শেপ অ্যাড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড শেপ করলে নতুন একটা শেপ অ্যাড হবে। দেখেন আমি অ্যাড শেপ আফটার করলাম, তাহলে তারপরে একটা নতুন শেপ অ্যাড হলো। আবার যদি আমরা ডিলিট করতে চাই সেক্ষেত্রে ডিমোট বা ডিলিট প্রেস করলে সেটা ডিলিট হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্যানেলটা মোটামুটি ভাবে জানতে পারলেন। তো টেক্সট প্যানেল যদি আপনি অপশন করেন সেই টেক্সটগুলো আপনি এখান থেকে ক্লিক করেও আপনি টেক্সটগুলো নাম এডিট করতে পারেন। এখানে যদি নাম পরিবর্তন করেন সেক্ষেত্রে এখানে নাম পরিবর্তিত হয়ে যাবে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন টেক্সট প্যান সহ মোটামুটি এই অপশনটা। এখন আমরা যদি লেআউট চেঞ্জ করি, এখানে দেখেন বিভিন্ন ধরনের লেআউট আছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী লেআউট সিলেক্ট করতে পারেন। আবার কিছু কিছু লেআউটে পিকচার অ্যাড করার অপশন আছে। যেমন এই লেআউটটাতে পিকচার অ্যাড করার অপশন আছে। যেমন এখানে আপনি চাইলে পিকচার অ্যাড করতে পারেন। আপনি যখন এই পিকচার আইকনটার উপর ক্লিক করবেন তখন কম্পিউটার আপনাকে রিকমেন্ড করবে পিকচার ব্রাউজ করার জন্য। আপনি ফর্মে ফাইল থেকে ব্রাউজ করে আনতে পারেন। যেমন আমি যদি আমার ধরেন একটা ছবি, আমার এই ছবিটা যদি আমি ইনসার্ট করি সেক্ষেত্রে এই বক্সের মধ্যে এই ছবিটা অ্যাড হবে। আবার এটার মধ্যে যদি আমি আরেকটা ছবি অ্যাড করি, দেখেন যেমন ডেস্কটপ থেকে ধরেন ইমেজ এবং ছবিটা আমি অ্যাড করলাম, সেক্ষেত্রে দেখেন এখানে ছবিটা অ্যাড হচ্ছে। আবার এটার ক্ষেত্রে আরেকটা ছবি ধরেন আমি অ্যাড করলাম ডেস্কটপ থেকে, ধরেন আমার এই ছবিটা অ্যাড করলাম আমি, সেক্ষেত্রে দেখেন আমার কাছে এখন 3টা ছবি আমি পেয়ে গেছি। তো ছবি কিভাবে অ্যাড করে সেটা তো বুঝতে পারলেন। এখন এখান থেকে আমরা যদি ছবি পিকচারে চেঞ্জ করি সেক্ষেত্রে লেআউট চেঞ্জ করলে সেটা প্রয়োগ হবে। তো আবার একটা বিষয় দেখেন, যদি আমি এই কালার সিকোয়েন্স পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে কালার পরিবর্তন করে দেবো এবং কিছু ডিফল্ট ডিজাইন আছে দেখেন রিকমেন্ড করতেছে। আমি ইচ্ছে করলেই এই ডিফল্ট ডিজাইনের যে কোনোটা চুজ করে নিতে পারি। দেখেন এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো এই ডিজাইন হিসাবে যেটা আপনার পছন্দ, যেটা আপনার লাগবে বলে মনে হয়
আপনি সেই অনুযায়ী কালারটা সিলেক্ট করে নিতে পারেন। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, দেখেন সুন্দর একটা ধারাবাহিকতা হিসেবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চেঞ্জ হলো। আবার এখানে আবার স্মার্ট আর্টের কিছু ইফেক্ট আছে, সুন্দর সুন্দর ইফেক্ট। দেখেন এখানে 3D ইফেক্ট পর্যন্ত আছে। দেখেন আমি যদি এটা ক্লিক করি, শেপের কালার কিছুটা সফটলি ইয়ে আসছে। দেখেন আমি যদি এটা করি এরকম, আবার 3D ইফেক্টও আছে এখানে। দেখেন 3D তে আপনি কনভার্ট করে নিতে পারেন এখান থেকে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমরা সুন্দর সুন্দরভাবে স্মার্ট আর্ট হিসেবে এগুলোকে চমকপ্রদ বা আকর্ষণীয় করে তুলতে পারি। তারপর আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার যে স্মার্ট আর্টটা আছে সেই আর্টের ইয়েটাও চেঞ্জ করে নিতে পারেন। এই জন্য আপনি ডাউনলোডে ক্লিক করে যে মোড লেআউটে যান, সেক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন পাবেন। দেখেন এখানে লিস্ট আছে, আপনি যদি লিস্ট আইটেমের মধ্যে চান সেক্ষেত্রে এই আইটেমগুলো ইউজ করতে পারেন। তারপরে প্রসেস, অর্থাৎ কোনটার পর কোনটা। আপনি নিশ্চয়ই জানেন যে স্কুল কলেজ ইউনিভার্সিটি একটা প্রসেস, কারণ স্কুল থেকে সরাসরি কেউ ইউনিভার্সিটি যেতে পারে না, এটা একটা প্রসেস। স্কুল থেকে কলেজে উঠবে, তারপর ইউনিভার্সিটি আছে, সেক্ষেত্রে আমরা প্রসেসের আইকনগুলো যুক্তিসঙ্গত ক্ষেত্রে, সেই জন্য আমার প্রসেসের যে আইকনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। যেমন আমি বাই ডিফল্ট প্রথম যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করে ইয়ে করি, সেখানে দেখেন প্রসেসের আরো কিছু সুন্দর সুন্দর আইকন চলে আসতেছে। যদি বা এগুলো পিকচার ছাড়া, আপনি এখান থেকে আরো পিকচার ওয়ালা যে অপশনগুলো আছে সেগুলো নিতে পারেন। দেখেন আরো সুন্দর সুন্দর কিছু বিষয় আছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন প্রসেসের আরো কিছু বিষয়। দেখেন প্রসেস যে ইকনগুলো আছে, আপনার যেটা দরকার বা যেটা আপনার দরকার বলে মনে হয় আপনি সেটা করতে পারেন। যেমন এটা একটা, অর্থাৎ স্কুল প্লাস কলেজ এই দুটোর জ্ঞান দিয়ে ইউনিভার্সিটিতে আপনি আসতে পারবেন। এই বিষয়গুলো আর কি আপনি ইউজ করতে পারেন। যেমন এটা ইউজ করতে পারেন, হ্যাঁ, অর্থাৎ স্কুল কলেজের ইয়ে আছে সেগুলো থেকে আপনি ইউনিভার্সিটি আসতে পারবেন। তো এরকম আর কি বিভিন্ন ইফেক্ট প্রয়োগ করে আপনি আপনার তথ্যটাকে চমকপ্রদ করতে পারেন। এখানে আবার ইফেক্টগুলোকে সুন্দরভাবে ইয়ে করতে পারেন। তো বিষয়টা মানে বুঝতে পারছেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেটা পরিবর্তন করে নিতে পারেন। এখানে অলসাটে আরো বিভিন্ন ধরনের ইফেক্ট নিতে পারেন, যেমন সাইকেল, হ্যাঁ, প্রসেসটা যদি কোনো কিছু বারবার ঘটে, হ্যাঁ, একটা প্রসেস শুরু থেকে আবার শেষ গিয়ে আবার শুরুতে আসে, এরকম যদি কোনো প্রসেস করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। যেমন আমি যে প্রসেসেতেই দেখেন এটা ত্রিমুখী একটা প্রসেস আসলে, স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি আবার স্কুলে। দেখেন এখানে আরো সুন্দর সুন্দর ইফেক্ট আছে, আপনি ইউজ করতে পারেন। এখানে আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনি মোটামুটি ভাবে এই ইফেক্ট গুলো সম্পর্কে জানতে পারবেন। আরো লেআউট আছে, দেখেন এখানে অনেক অপশন আছে। তার মধ্যে পিকচার একটা অপশন আছে, এই পিকচার যেহেতু আমাদের অ্যাড করা আছে সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই অপশনটা যদি আমি দেখাই সেক্ষেত্রে ক্লিক করলে দেখেন যেহেতু আমাদের পিকচার অ্যাড করা ছিল সেই পিকচারগুলো সহ ইফেক্টগুলো সহ আমাদের কাছে চলে আসছে, আমরা ব্যবহার করতে পারি এই ইফেক্টগুলো। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্মার্ট আর্টের কিভাবে আমরা ব্যবহার করতে পারি, আর কিভাবে অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, পিকচার আনতে পারি। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।